हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय राधा कृष्णेर जय, जय गौर निताई सीतानाथेर जय, जय सर्व सनातनी भक्तদের जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसছি তা হলো যুদ্ধ করো স্বভাবের সাথে। এই দেহের যে যুদ্ধ, দেহের মধ্যে আমরা প্রতিনিয়ত যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধের প্রয়োজন আছে। এই স্বভাবকে পরিবর্তন করতে যুদ্ধেরও প্রয়োজন আছে। তাই আলোচনার মুখ্য বিষয় হলো যুদ্ধ করো স্বভাবের সাথে। স্বভাব এমনই এক ব্যাপার, এই স্বভাব কারো আদেশ উপদেশ গ্রহণ করেন না। একবার যদি স্বভাবে পরিণত হয়, সেই স্বভাবকে দূর করা বড় দুঃসাধ্য হয়ে যায়। সে এমনই বস্তু, এই আদেশ উপদেশ শুনবে কিন্তু সে পালন করবে না। তাই স্বভাবকে সুপথে আনতে হলে যুদ্ধ করতে হয়। এমনকি এই স্বভাব মৃত্যুর পরও আত্মার সাথে চলে যায়। স্বভাব সহজে কারো কাছে হার মানে না। এই যে কথাগুলো বলা হয়েছে আত্মার সাথে চলে যায়, যদি কেউ ভালো স্বভাব নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার গতি সদ্গতি হয়। আর যার খারাপ স্বভাবের সাথে সমাজে বা এই পৃথিবীতে সে কোনো ভালো কর্ম করে নাই, খারাপ কর্মই সবসময় করেছে, তার স্বভাব ছিল এই ধরনের, সে মৃত্যুর পরে নিম্নগতি হয়। নিম্নগতি মানে কি? সে পুনরায় যদিও জন্মগ্রহণ করে, সে পশু জনিতে, পাখি, এই নিম্ন জনিতে সে পৃথিবীতে আবার ফিরে আসে। আর ঊর্ধ্বগতি যারা হয়, মানব হয়, দেবতা হয়, এরকম তাদের ঊর্ধ্বগতি হয়ে থাকে। তাই স্বভাবকে পরিবর্তন করতে হয়। এই স্বভাবকে পরিবর্তন করার একমাত্র উপায়, মনই পারে স্বভাবকে পরিবর্তন করতে। কারণ এই স্বভাব কিন্তু দেখা যায় না, আমরা কিন্তু মনও দেখা যায় না। এটাগুলো অন্তরঙ্গ জিনিস। আমরা স্বভাবকে বুঝতে পারি যে এর স্বভাব খারাপ, আসলে কিন্তু দেখার বস্তু না, আমরা অনুভব করতে পারি। তাই মনও কিন্তু অন্তরঙ্গ। এই মন অন্ধ, মনকে দেখা সম্ভব না। তাই এই মন কিন্তু দেহটাকে পরিচালনা করে। 10টা ইন্দ্রিয় মন নিয়ে 11টা ইন্দ্রিয় বলা হয়। এই মন হইল দেহের, সে কি, সে দেহের রাজা এবং শাসনকর্তা। একমাত্র এই মনে শাসন করতে পারে। এই মনের দ্বারাতে তাই যুদ্ধ করতে হয়। কারণ মনের যুদ্ধ না করলে মনের আদেশ মানে না। মন যদি বলেও তাও কিন্তু হয় না। তাই মনের এই স্বভাবের সাথে যুদ্ধ করতে হয়। যেমন কারো যদি চুরি করার স্বভাব থাকে, তার চুরি না করলে ভালো লাগবে না, কিন্তু এই স্বভাবটাকে পরিবর্তন করতে হবে। স্বভাব ভালো মন্দ, ন্যায় অন্যায়, এই সমস্ত বোঝে না। তার স্বভাব হয়ে গেছে, এই স্বভাবের দ্বারাতে সে এই যে কর্ম করুক তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই এই স্বভাব, তাই ভালো স্বভাবের অভ্যাস করতে দরকার। যেহেতু অভ্যাস হয়ে গেছে, তবে ভালো স্বভাব নিতে হবে। এই স্বভাব নিতে হইলে এই মনের দ্বারাতে, মন, বিবেক, জ্ঞান, বিবেকের দ্বারাতে নিতে হবে। জ্ঞান কিন্তু গুরু। এই দেহের মধ্যে একমাত্র জ্ঞানের আশ্রয় নিতে হবে। এই জ্ঞানের সাহায্যেই নিজকে
বিবেক যে আমাদের যে জ্ঞান যদি বলতেছে এবং বিবেক বিবেচনা তখন এসে পড়বে যখন এই মনে রিসার্চ করবে, তখন কিন্তু একটা বিবেক বা বৈরাগ্য ভাব আসবে। এই বিবেক দ্বারাতে বুঝতে হবে কোনটা ভালো আর কোনটা মন্দ। একমাত্র বিবেকই বলে দিতে পারে। যে যদি নিজকে নিজে প্রশ্ন করা হয়, সে কিন্তু এই নিজে নিজে বলতে পারে ভালো স্বভাব বা ভালো কর্ম খারাপ কর্ম এগুলা নিজেই অনুভব করতে পারে। এখন আমাদের এই স্বভাবের দ্বারাতে, মনের দ্বারাতে যে বলছি, মন কিন্তু কর্ম করে না, মন তো আদেশ, যেহেতু সে দেহের রাজা। এখন আমাদের এই যে কর্ম করে 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, এই জ্ঞানেন্দ্রিয়গুলা কাজে লাগাতে হবে। জ্ঞানেন্দ্রিয়গুলা কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এখন এই যে চোখে আমরা দেখি, এই চোখ দিয়া কারো ভালো দেখলে ভিতরে হিংসা এসে পড়ে না, সবাইকে ভালো দৃষ্টিতে এই চক্ষু দিয়া সুদৃষ্টিতে দর্শন করবেন, সকলকে সমান দৃষ্টিতে দেখব, কাউকে অবহেলা করা যাবে না। তখনই তার এই স্বভাবটা পরিবর্তন হয়ে আসবে। এখন গেল চক্ষু, কর্ণ। এই কান দিয়ে কোনো খারাপ বা কোনো কথা, খারাপ ভাগ্য বা কুপরামর্শ, কারো লোভ লালসার পরামর্শ দিলে সেগুলা কানে শুনতে নাই। কান সুপথে যেন সুকথা, ভালো কথা, যে সৎ কথা যেন শুনলে, তাইলে কিন্তু এই স্বভাবটা পরিবর্তন হয়ে আসে। এখন গেল কর্ণের কথা। নাক বা এই যে নাকের কথা বলেছে, নাসিকা, এই কারো সাথে এই নাক টানা দিয়ে অহংকার করা যাবে না। নাক কিন্তু অহংকারী জিনিস। আমরা কিন্তু দেখেন, কেউ যদি কারো সাথে এই অহংকার করে, তখন বলা সে নাক টানা লোক, সে খুব অহংকারী। এই অহংকারের জন্ম কিন্তু এই নাকের থেকেই। নাকে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। তাই কারো সাথে কখনো অহংকার করা যাবে না, কারণ সবাইকে সবাইকে ভালো মনে করতে হবে। তখন বোঝা যাবে যে নিজে যদি ভালো হয়, তাই সবাই কিন্তু সবাইকে কিন্তু ভালোভাবেই দেখে, তার ভিতরে অহংকার বোধ আসে না। এখন আসলো জিহ্বা। জিহ্বা হলো কি? আমাদের এই যে জীবের একমাত্র লালসা, লোভ জিহ্বার থেকে উৎপন্ন হয়। জিহ্বার থেকে লালসার সৃষ্টি হয়। এই লোভ লালসাকে পরিত্যাগ করতে হবে। কার দ্বারাতে? যদি জিহ্বা কন্ট্রোল না করতে পারে, তাইলে মনের দ্বারাতে এবং জ্ঞানের দ্বারাতে, বিবেকের দ্বারাতে এই জিহ্বাকে কন্ট্রোলে আসতে হবে। তখন তার স্বভাব পরিবর্তন হতে পারে, কারণ একমাত্র উপায় এইটি। কিন্তু এখন ত্বক, শরীরের ত্বক মানে কি? এই শরীরের যে চামড়া আছে, এটাকে বলা হয় ত্বক। এই ত্বকের দ্বারাতে কি আমরা ভালো হাওয়া এবং গরম ঠান্ডা হাওয়া এই সমস্ত অনুভব করি। যারা ত্বককে স্থির রেখেছে, তারা কোনো ভালো মন্দ সমানভাবে, সে তার গরম উষ্ণ এই ধরনের কিছু আসে না, শীত, তার কিন্তু সবই সমানভাবে থাকে। তাই এই সবাইকে এই ত্বকের সাহায্যে কিন্তু এটা কিন্তু জ্ঞান করতে যায়। কারো যদি কিছু আঘাত পড়লো এই ত্বকের উপরে, তাও কিন্তু সহ্য করতে হয়। আবার এই ত্বক দ্বারা আমরা কিন্তু আরামায়েশ করে থাকি। এই ত্বক কিন্তু যত আরাম খোঁজে,
যদি নরম বিছানা, ভালোভাবে চলা, খুব আরামসে এসিতে থাকা, এই ত্বকের সাহায্যে করা হয়। এই ত্বকে কিন্তু আমাদের সে আরাম আয়েস খোঁজে, তাই এই আরাম আয়েস খুঁজতে নাই। কারণ হলো কি, যে যেভাবেই থাকুক, ভগবান যেভাবে যারে যেভাবে রাখছে, দুঃখে সুখে সমানভাবে সে তার থাকতে হবে। তাকে ওইটি ভালো মনে করতে হবে, ঠাকুর যেটা রেখেছে সেটি আমার ভালো। এভাবে যদি কারো মন যদি স্থির করতে পারে জ্ঞানের সাহায্যে, সে কিন্তু স্বভাব পরিবর্তন করতে পারে। এখন কথা হলো, আজকের যে আলোচনা, যুদ্ধ করার কথা বলছিস, স্বভাবের সাথে যুদ্ধ করা। আসলে কিন্তু স্বভাবের সাথে মনের দ্বারাতে যুদ্ধ করতেই হয়। কারণ এই স্বভাব কিন্তু সহজে পরিবর্তন হয় না। মন উৎসাহ দিলে আরও স্বভাব বৃদ্ধি পায়। তাই মন যদি কন্ট্রোলে রাখা হয়, মনের দ্বারাতেই এই স্বভাবকে পরিবর্তন করা যায়। তাই আজকের আলোচনা হইল এই স্বভাবের সাথে যুদ্ধ করতে হয়। হরে কৃষ্ণ। এই যে আলোচনা করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের কৃপায় যাই দুই চার কথা বলা হয়, আর আমি এখানেই বিশ্রাম রাখলাম। আর যদি আপনাদের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার এই অনুরোধ। আমি এখানেই সমাপ্ত বা বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।